নিজের ভালোবাসার মানুষটাকে অন্য এক ছেলেকে জড়িয়ে ধরে থাকতে দেখে থ মেরে দাঁড়িয়ে গেল জাঙ্কুক। মুহূর্তেই নিজের ভেতরে উতাল পাতাল ঝড় শুরু হয়ে গেছে তার। যেন সারা পৃথিবীটাই উল্টে পাল্টে যাচ্ছে সেই ঝড়ের তাণ্ডবে। তার মানে কি জেনি জাঙ্কুককে ঠকালো? জাঙ্কুকের অনুভূতি নিয়ে খেলে ওর সাথে প্রতারণা করলো? বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জেনি ছেলেটাকে ছেড়ে দিয়ে দু হাত তার কাঁধে রেখে দাঁড়ায়। জাঙ্কুক এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেও এখন তার হুঁশ ফিরেছে। ভেতরে থাকা কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে ওর। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের মাথার চুলগুলো দু হাতে মুষ্টি করে টেনে ধরে টেবিলে সজোরে লাথি মারল সে। হঠাৎ কিছু পড়ার শব্দে জেনি সহ রেস্টুরেন্টে থাকা সবাই শব্দের উৎসের দিকে তাকায়। জাঙ্কুককে দেখে জেনি ছেলেটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে যাওয়ার আগে জাঙ্কুক চিৎকার করে বলে উঠল, প্রতারক তুই, কাছে আসবি না আমার। তোরা সব মেয়েরাই ছলনাময়ী, স্বার্থপর, প্রস্টিটিউটেড। তোরা প্রস্টিটিউটেড, আমার সামনে কোনোদিন আসবি না। পাশ থেকে সুগার ডাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে জাঙ্কুক। সুগা জাঙ্কুকে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, মেয়েটা এতক্ষণ ধরে তোর উত্তরের জন্য দাঁড়িয়ে আছে, আর তুই কি এত সব ভাবছিস? জাঙ্কুক তার 2 বছর আগে সেই পুরনো অধ্যায় নিয়ে চিন্তা করাটা আপাতত ক্লোজ করে নিজের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। মেয়েটা অনেক স্মার্ট হলেও কেমন যেন নেকা নেকা টাইপের। জাঙ্কুকের আগে পিছে আশেপাশে অনেক মেয়ে ঘুরঘুর করলেও কেউ এভাবে ডিরেক্ট এসে প্রপোজ করেনি। সত্যি বলতে কারো সাহসে কুলায়নি। জাঙ্কুক থমথমে গলায় বলল, ভার্সিটিতে থেকে কি পড়াশোনা করতে চাও না? জাঙ্কুকের এমন অপ্রত্যাশিত কথা শুনে মেয়েটা সামান্য অবাক হলো। কথার অর্থ না বুঝতে পারে জিজ্ঞাসা করল, মানে? So simple. Do you want stay here or want be rusticated from this university? মেয়েটা যে বেশ ভয় পেয়ে গেছে সেটা ওর চেহারা দেখেই জাঙ্কুক বুঝতে পেরেছে। যতই হোক মেয়েটা জানে যে জাঙ্কুক এই ভার্সিটির ভিসির ছেলে। মাথা নিচু করে সরি বলে চলে গেল মেয়েটি। জিমিন বলে উঠল, জাঙ্কুক, মেয়েটাকে হতাশ কেন করলি বলতো? অনেক সাহস নিয়ে এসেছিল ইয়ার। সুগা আফসোসের সুরে বলল, ইয়া, ইউ আর রাইট জিমিনা, আই এম রিয়েলি ফিলিং পিটি ফর হার ইয়ার। সুগার কথা শুনে জাঙ্কুক আর জিমিন বাদে সবাই হো হো করে হেসে দিল। জিমিন বুঝতে পারছে সবাই ওর মজা উড়াচ্ছে, তাই নাক ফুলে পাশ ফিরে তাকালো। জাঙ্কুক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এক হুমকিতেই সব ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আসলে কি বলতো, মেয়েদের জাতটাই এমন, ভালোবাসতে জানে না এরা। সব মেয়েরাই জেনির মতো, সবগুলোই। জাঙ্কুকের লাল লাল চোখ দেখে ওর ফ্রেন্ডসদের সবার খারাপ লাগছে, কিন্তু কারো কিছু বলার নেই। কারণ 2 বছর আগে জাঙ্কুকের সাথে যা ঘটেছে তাতে ওর মধ্যে এমন ধারণা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া এর পেছনে আরো একটা কারণ আছে যেটা জাঙ্কুক কাউকে বলেনি। এখন হাজার বললেও জাঙ্কুকের ভিতরে ভুল ধারণাটা পাল্টে দেওয়া সম্ভব নয়, সেটা সবাই বুঝতে পেরেছে। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে নিজেদের হলরুমের দিকে পা বাড়ালো। তার পিছু পিছু লেজুর টানলো তার বন্ধুরা সবাই। ওদের দেখে বোঝার উপায় নেই কোনটা ছেলে আর কোনটা মেয়ে, কারণ সবার লেবাস সেম, টি শার্ট, জিন্স, লেদার জ্যাকেট আর পায়ে কেস জুতা। মেয়েগুলোর চুল খোলা থাকায় এটাই পার্থক্য গড়ার একমাত্র মাধ্যম। তারা এখন সবাই মাস্টার্সে পড়ছে, মানে ভার্সিটির সবচেয়ে সিনিয়র। কলেজ লাইফ থেকে ওরা 7 জন একসাথে, বেশ ভালো বন্ডিং ওদের মধ্যে। তবে জাঙ্কুকের সবচেয়ে কাছের বন্ধু হলো সুগা আর জিমিনা। জিওন জাঙ্কুক নামটা যেমন ভারী, তার প্রতি ভার্সিটির প্রতিটা স্টুডেন্টও টিচারের ধারণাও ঠিক তেমন। তাছাড়া ভার্সিটির ভিসি ছেলে হওয়াতে সবাই তাকে বেশ ভয়ের নজরেই দেখে। প্রথম দিকে জাঙ্কুক এমন গুরুগম্ভীর মোটেও ছিল না, কিন্তু ওর জীবনটা একদম পাল্টে যাওয়ার মূল কারণ হলো জেনি। হাসি খুশি শালীন মার্জিত স্বভাবের ছেলেটা আজ একদমই রুক্ষ বদমেজাজি ও একজন র্যাগিং মাস্টার। জাঙ্কুক র্যাগিং এর নামে অনেক উদ্ভট কাজ করে মেয়েদের দিয়ে, ওর বন্ধুরাও এর থেকে মজা নেয়। তবে জেনির কারণে সকল মেয়েদের প্রতি মনটা বিষিয়ে গেল। 3 জন নারীর প্রতি
নিজের মনে কোনো খারাপ ধারণা তৈরি করতে পারেনি জাঙ্কুক। তারা হলো জাঙ্কুকের বোন যিসু এবং ফ্রেন্ডস জিমিন আর রোজ। ওর জীবনে এদের অবদান অনেক বেশি। জাঙ্কুক ধূপধাপ পা ফেলে হেঁটে চলেছে, মাথায় এখন শুধু জেনির কথাই ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে তার বড্ড মনে পড়ে, ঘৃণা করতে চায়ও জেনিকে, মনে প্রাণে ঘৃণা করতে চায়, ভুলে যেতে চায় জেনি নামের কালো অধ্যায়টাকে, যেটা তার জীবনকে অন্ধকার করে দিয়েছে। কিন্তু কেন যে পারছে না। হয়তো ভালোবাসার মানুষটাকে কখনো ঘৃণা করা যায় না। সে এখন আছে এক মুঠো রোদ্দুরের অপেক্ষায়, যা তার অন্ধকার জীবনটাকে আলোয় ভরিয়ে দিতেই যথেষ্ট হবে। একটা গরম নিঃশ্বাস ছেড়ে জাঙ্কুক সামনে তাকাতেই দেখলো একটা মেয়ে সশব্দে হাসতে হাসতে অনেকটা দূরে তার সামনে দিয়ে যাচ্ছে। এই হাসির ঝংকারটা একদম জেনির মতো। মনে হয় জাঙ্কুক চমকে গেল। মেয়েটার খোলা চুলগুলো হাওয়ায় কালে অনবরত উড়ে চলায় ওর মধ্যে জেনির অবিকল প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পাচ্ছে জাঙ্কুক। তাছাড়া বেশ কয়েকটা ছেলে মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে। এমনি একটা চাপা রাগ এতক্ষণ ওর ভেতরে খেলা করছিল, কিন্তু এখন মেজাজটা চরমভাবে বিগড়ে গেছে। হনহন করে এগিয়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে সপাটে তার গালে চড় বসিয়ে দিল জাঙ্কুক। জাঙ্কুকের এমন কাণ্ডে আশেপাশে সবাই বেশ চমকে গেছে। সবার নজর এখন মেয়েটার দিকে। ভার্সিটির মাঠে এমন সিনেমাটিক কিছু ঘটিয়ে ফেলবে জাঙ্কুক, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল, তে আর ইউ ওকে? তে গালে হাত দিয়ে মুখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেছে তে। হুট করে কেউ এভাবে চড় মেরে দিলে এমনটা হওয়াই স্বাভাবিক। দূর থেকে জাঙ্কুকের বন্ধুরাও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক অসম্ভব রেগে বলল, ওইভাবে হাসছিলি কেন হে? ওই হাসি দিয়ে ছেলেদের সিরিয়াস করতে চাও তাই না? তোমাদের মায়াবী মুখোশের আড়ালে থাকা নোংরা মেন্টালিটি এই জিয়ন জাঙ্কুক বেশ ভালো করেই জানে। জাঙ্কুকের কথাগুলো কর্ণগোচর হতেই হুঁশ ফেলল তে। গাল থেকে হাত নামিয়ে চরের পাশাপাশি জাঙ্কুকের অপমানজনক কথাগুলো মনে মনে আউড়ে রাগে ফায়ার হয়ে গেল তে। রেগে কিছু বলতে যাবে এমন সময় তের পাশের মেয়েটি ওর হাত ধরে বলল, ঝামেলা করিস না তে, চল এখান থেকে। তে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর কাছ থেকে কোনো পারমিশন চাইনি আয়ু। আজ এই ব্যাটার ব্যান্ড না বাজালে আমার নামও কিম তেইয়ং না। শেষোক্ত কথাটা অনেকটা জাঙ্কুকের রাগের আগুনে ঘি ঢালার মতো হয়ে গেছে। জাঙ্কুক চিৎকার করে বলল, তুই আমার ব্যান্ড বাজাবি? লাইক সিরিয়াসলি ইউ চিপ গান, ডু ইউ নো হু আই অ্যাম? তে জাঙ্কুকের থেকে দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল, আব্বের রাগ তোর চিপ ফিপ, এর হিসাব পরে হবে। নিজেকে কি হিরো ভাবিস নাকি যে তোকে সবাই চিনবে? শালা আমায় থাপ্পড় মেরেছিস, তোর জীবন যদি আজকে শেষ না করেছি তো আমার নামও কিনতেইও না। সবাই অবাক হয়ে গেছে তের কথাগুলো শুনে, শুধুমাত্র আয়ু ছাড়া। তে যে কতটা ডেঞ্জারাস তা তো কেউ জানে না, তাই তো ওর সাহস দেখে সবাই হা হয়ে গেছে। ডিরেক্ট তুই তো করি, লাইক রিয়েলি? আয়ু জানে তে কতটা উগ্র টাইপের, যতটা হাসি খুশি তার চেয়ে কয়েক গুণ বেশি রেগে যেত সময় নেয় না এই মেয়ে। তবে কিম তেইয়ং নামটা জাঙ্কুকের কাছে অনেক চেনা চেনা ঠেকছে। কেন এমন চেনা চেনা লাগছে? জাঙ্কুক কিছু বলার আগেই সুগা ইউনো রোজ জিমিন সবাই সেখানে এগিয়ে এলো। জিমিন রেগে বলল, হে ইউ, তোমাকে এত সাহস কে দিয়েছে? তুমি এভাবে? জিমিনের কথার মাঝেই তে ওর দিকে আঙুল তুলে বলল, ওই তোকে কিছু বলতে বলছি নাকি জিজ্ঞাসা করছি? এই বজ্জাতটা তোকে বেতন দিয়ে রাখছে ওর চামচাগিরি করার জন্য তাই না? তোর তো ওই আজাইরের চামচাগিরি অন্য কাউকে দেখা গিয়ে, আমাকে না। জিমিন তের দিকে দাঁত কটমট করে তাকায়। তে পাত্তা না দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এই যে তুই এখান থেকে এক পাও নড়বি না, তোর হিসেব আজ আমি চুকিয়ে ছাড়বো। জাস্ট এক মিনিট ওয়েট কর। তে কথাটা বলেই পাশের বিল্ডিং এর ভিতরে ঢুকে গেল। সুগা বলল, জাঙ্কুক চল এখান থেকে। ও হয়তো কেন এই মেয়েটার সাথে এমন করছিস? নিউ কামার স্টুডেন্ট হয়তো, তাই তোকে চিনতে পারেনি। দোষ তো তোরই ছিল, জেনির উপরে রাগটা ওর উপরে ঢেলেছিস। এভাবে অকারণে ওকে চড় মারাটা ঠিক হয়নি তোর। সো প্লিজ চল এখান থেকে। জাঙ্কুকের কোনো হেলদোল নেই। তের চ্যাটাং চ্যাটাং কথা শুনে এমনিতেই গা জ্বলে যাচ্ছিল। এখন সেও দেখতে চায় এই মেয়েটা আর কি কি করতে পারে। কিন্তু তের মাথায়
চলছে সেটা তো আর জাংকুক জানে না। এমনকি আয়ু ভাবতে পারেনি যে তে এমন কিছু করে বসবে। জাংকুক! চারপাশে তুমুল শোরগোল শুরু হয়ে গেছে। জাংকুকের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। ওর বন্ধুরা ওকে ধরাধরি করে সামলানোর চেষ্টা করছে। তে নিজের হাত থেকে মোটা লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে জাংকুকের দিকে তাকালো। জাংকুক রক্তাক্ত চেহারায় তার দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেহুশ হয়ে গেছে। আয়ু তের হাত ধরে এক দৌড় দিয়ে সেখান থেকে রাস্তার দিকে চলে এলো। তের চোখ গরম করে আয়ুর দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? তুই আমাকে ওখান থেকে নিয়ে পালিয়ে এলি কেন? তো কি করব? ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি? তোর কি মনে হয় ওরা তোকে ছেড়ে দেবে? সেটা আমি দেখে নিতাম। আমাকে ওরা এখনো চেনেনি। ওই বজ্জাতটাকে যা করলাম ওদেরকেও একই হাল করতাম। তুই জানিস ছেলেটা কে? না জেনে বুঝে একজনকে এভাবে মাথা ফাটিয়ে দিলি। আর ওই ছেলেটা যে আমায় থাপ্পড় মারলো সেটা তোর চোখে পড়লো না। আয়ু বেশ বিরক্ত হলো। এর সাথে কথা বলাটাই বেকার, তবুও বলল, দেখেছি, কিন্তু তোর কি মনে হচ্ছে না যে তুই এক্সট্রা করে ফেলেছিস? একটা চরের জন্য মাথা ফাটানো? হ্যাঁ হ্যাঁ তাই। বেটার এত ভাব পায় কোথা থেকে? যত সব। কারণ ও ভার্সিটির ভিসি জেওন জেহপের ছেলে। তে ভাবলেশীন ভাবে বলল, তো? আয়ু অবাক হয়ে বলল, আমি কি বললাম শুনিসনি? উনি ভার্সিটির ভিসি জেওন জেহপের ছেলে। হ্যাঁ শুনলাম তো, উনি ভার্সিটির ভিসি জেওন জে। তের হুঁশ ফিরতেই চোখ দুটো বড় বড় করে আয়ুর দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, হোয়াট? ওটা জেহপ স্যারের ছেলে ছিল? তুই আমাকে আগে বলবি না? আয়ু ভেঙচি কেটে বলল, আমার কথা কখনো পাত্তা দিছিস তুই? সবসময় উল্টোপাল্টা কাজ করে পরে আসিস আফসোস করতে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তে আবার ভার্সিটির দিকে পা বাড়াতে যাবে এমন সময় আয়ু ওর হাত ধরে টেনে বলল, আবার ওদিকে কেন যাচ্ছিস? যাই স্যারের সাথে দেখা করে আসি। আমায় যদি টিসি দিয়ে দেয়, এখন গেলে ওদের কাউকেই পাবি না। সবাই বোধহয় এতক্ষণ হাসপাতালে চলে গেছে। তে টেনশনে নখ কামড়াতে কামড়াতে বলল, তাহলে এখন কি করি? এখন কিছু করতে হবে না, চল বাসায় যাই। কালকে ভার্সিটিতে এসে দেখা যাবে কি করা যায়। চল। তে বাসায় পৌঁছাতেই কিম জিন কিচেন থেকে বেরিয়ে এসে বলল, আজ এত দেরি করে ফিরলি কেন? আজ দ্বিতীয় দিন আর আজ থেকেই লেট করা শুরু করেছিস? তে বিরক্ত হয়ে বলল, উফ মা, এমনিতেই টেনশনে আছি, আর তুমি আছো এসব বকবকানি নিয়ে। জিন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, টেনশনে আছিস কেন? কি অঘটন ঘটিয়ে এসেছিস আজকে? তে আমতা আমতা করে বলল, অঘটন? কি? কিসের অঘটন? কিছু হয়নি। তাহলে তোতলাচ্ছিস কেন? কোথায়? তুমি একটু বেশি সন্দেহ করো সবকিছুতে। তুই ভালো মানুষ হলে করতাম না। যেখানে যাস সেখানেই তো কোনো না কোনো ঝামেলা করে আসিস। তে মুখ ফুলিয়ে হুশ টাইপের শব্দ করে ঘরে চলে এলো। হাসপাতালের বেডে হেলান দিয়ে শুয়ে আছে জাংকুক। পুরো মাথা জুড়ে ব্যান্ডেজ, চোখ বন্ধ করে আছে সে। জিও ব্যস্ত হয়ে জাংকুকের পাশে বসে বলল, কেমন লাগছে এখন? ব্যথাটা কমেছে? জাংকুক চোখ খুলে নিজের বাবাকে দেখে হালকা হেসে বলল, আমি ঠিক আছি ড্যাড, প্লিজ ডোন্ট ওয়ারি। জিও থমথমে গলায় বললেন, হ্যাঁ কত ঠিক আছো সেটা তো দেখতেই পাচ্ছি। একটা মেয়ে তোমার মাথা ফাটিয়ে দিল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। জাংকুক ঠোঁট কামড়ে হেসে বলল, বিশ্বাস করার মতো হলেই না বিশ্বাস করবে? অনেক রিডিকিউলাস একটি ব্যাপার, তাই না ড্যাড? জিও অবাক হয়ে বললেন, ইউ আর স্মাইলিং লাইক রিয়েলি, নাকি আমি স্বপ্ন দেখছি? জাংকুক এবার শব্দ করে হেসে বলল, নো ড্যাড, ইউ আর ড্রিমিং। আমার কেন যেন হাসি পাচ্ছিল। জিও কিছুক্ষণ চুপ করে থেকে জাংকুকের গতিবিধি বোঝার চেষ্টা করছে। ছেলেটা কি সত্যি স্বাভাবিক হয়ে যাচ্ছে? রাতেতে বিরক্ত হয়ে ঘরের ভিতরে পায়চারি করছে। যদি সত্যি সত্যি তাকে ভার্সিটি থেকে বের করে দেয়, তখন তার মা তাকে বাড়ি থেকে বের করে দেবে। কেন যে না বুঝে ওই ছেলেটাকে মারতে গেল, কিন্তু ওই ছেলেটাই তো ওকে চড় মারলো, আবার কতগুলো বাজে কথা শোনালো। সামান্য হেসেছিল বলে এতগুলো কথা শোনাবে কেন? ওর বাপের ভার্সিটি বলে কি একটু হেসে হেসে কারোর সাথে কথা বলাও যাবে না? যত সব। এসব চিন্তা করতে করতে আবার ভাবলো, এত চিন্তা করে রাতের ঘুম হারাম করাটা ঠিক হবে না। কালকে ভার্সিটিতে গিয়েই দেখা যাবে, অনেক রাত হয়ে গেছে এমনিতে। হঠাৎ
ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে গেল তের। একরাশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখলো একটা আননোন নম্বর থেকে কল এসেছে। তে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কোনো পুরুষালী কণ্ঠে বলল, আমি কি মিস কিম তেইনের সাথে কথা বলছি? তে বিরক্ত মাখা গলায় বলল, আমার ঘুম বরবাদ করে এখন এসেছিস পরিচয় জানতে? খবিস কোথাকার, আগে পরিচয় শিওর হয়ে কল করতে পারলি না? জি হোক, এমন কথা শুনে ভরকে গেল। তিনি কি ভুল নম্বরে কল করলেন? তে আবার বলল, কি কথা বলার আছে বলবি নাকি কল কেটে দেব? আমি কিম তেইয়ং। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জেনে কি করব? হ্যাঁ, তোকে আমার সামনে বসিয়ে পুজো দেব? তুই কি কোন দেশের প্রেসিডেন্ট যে নাম? জেহব রেগে দাঁতে দাঁত চেপে বলল, আমি জিয়ন জেহব বলছি, তোমার ভার্সিটির ভাইস চ্যান্সেলর। এখন চিনতে পেরেছো নিশ্চয়ই? তে এমন কথা শুনে পুরোই তবদা খেয়ে গেল। কাপা কাপা গলায় বলল, জেহব স্যার। জেহব একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাক, মনে পড়েছে তাহলে। তে নিজেকে গালাগালি করছে। এতটা উদ্ভট কাজ ও কিভাবে করতে পারে? ওর মা ঠিকই বলে ওর কোনো কাণ্ডজ্ঞান নেই, আর আয়ু ঠিক বলে ও কোনো কিছু না শুনে না জেনে বুঝেই উল্টোপাল্টা কাজ করে ফেলে। একটু আগে স্যারকে কি না কি বললো, ভাবতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কি হলো? এতক্ষণ তো মুখে কথার খই ফুটছিল, এখন চুপ কেন? তে ইতস্তত করে বলল, স্যার অ্যাকচুয়ালি আমি আসলে ওভাবে। যেও বললেন, থাক আর বলতে হবে না। আমি অনেক অবাক হয়ে গেছিলাম যখন শুনি আমার ছেলের মতো ডেয়ারিং কেউকে একটি মেয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। ইভেন শুধু অবাক বলে ভুল হবে, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। বাট নাও আমি এটা বুঝে গেছি যে যে মেয়ে টিচারকেও গালিগালাজ করতে ছাড়ে না তার দ্বারা সবই সম্ভব। তে এবার বলে উঠল, স্যার আমি জানতাম না যে এটা আপনার নম্বর, আর আপনার ছেলেকে মেরেছি কারণ উনি আমাকে অকারণেই মেরেছেন। আমি জানি আমার একটু ওভার হয়ে গেছে, সেজন্য সেজন্য তোমাকে ভার্সিটি থেকে এক্সপেল করা হলো। টিসি রেডি করে রাখবো, 3 দিন পরে এসে নিয়ে যেও, কারণ এই 3 দিন জাঙ্কুক হসপিটালেই থাকবে, তাই আমিও ভার্সিটিতে যাব না। কিন্তু স্যার আমার কথাটা তো। হ্যালো হ্যালো, যা কেটে দিল, ধুর, ভাল লাগে না। সকালে খাবার টেবিলে তে এসে দেখতে পেল কিম নামজন ব্রেকফাস্ট করছে আর জিন সার্ভ করছে। তে টেবিলে বসতেই জিন বললেন, আজ এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? ভার্সিটি কি অফ নাকি? না, তেমন কিছু না, আজ একটা কাজ আছে, এমনি বের হব। কিম নামজন পানি খেয়ে বললেন, কি এমন কাজ রে মা? জিন বলে উঠল, কি আবার? দেখো গিয়ে কোথায় কোন ঝামেলা পাকাতে যাচ্ছে। তোমার আহ্লাদে এমন বেঁকে বসেছে ও। তে ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছে। ওর কাছে এসব নতুন কিছু না, রোজকার বকা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন মজাই লাগে এসব শুনতে। তবে মাথায় এখন অন্য কিছু পাকাতে ব্যস্ত, তাই কোনো কথা কানে নিচ্ছে না। তে আর ইউ শিওর? তুই এখন আর উল্টাপাল্টা কিছু করিস না বোন। চল ভার্সিটিতে গিয়ে জেহব স্যারকে সরি টরি বলে মানিয়ে নিই, চল না? তে হাঁটতে হাঁটতে বলল, স্যার আজ ভার্সিটিতে যাবে না, আর এটা অত সোজা না যে আমরা সরি বললেই স্যার বলে যাবে, তাই আমি যেটা ভাবছি সেটাই করতে হবে। আয়ু কৌতূহলী হয়ে বলল, কি ভেবেছিস সেটা তো বল। সেটা তো দেখতেই পাবি, এখন শুধু শুধু কেন কথা বলে শেষ করাচ্ছিস আমাকে? তোর সাথে কথা বলাই বেকার, সেটা জানলে এত বকবক না করে চুপ করে থাক না। জাঙ্কুক তের দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কিন্তু তের তাতে কিছুই যায় আসে না। সে টেবিল থেকে কাচের গ্লাসটা উঠিয়ে মাথায় বাড়ি মারার ইশারায় বলল, শোন, জেব স্যারকে গিয়ে ডিসেন্ট ছেলের মতো বলবি আমার টিসি ক্যান্সেল করতে, নয়তো একদম মেরে ফেলবো। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকিয়ে আছে। জাঙ্কুকের সব বন্ধুরাও সেখানে উপস্থিত ছিল। জিমিন রেগে বলল, হে ইউ, তুমি একদিন এখানে এসে ওকে হুমকি দিচ্ছ? মেয়ে হয়ে এত তেজ? জিমিনের কথা শেষ হওয়ার আগেই তে বলল, কেন রে, তুই কি ছেলে? এভাবে ছেলেদের মতো পোশাক পরে ছেলে হয়ে যাবি নাকি? কাক যতই ময়ূরের পাখনা লাগাক না কেন, কাক কাকেই থাকে, ময়ূর হয়ে যায় না, বুঝেছিস? জিমিন আবারও কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুককে থামিয়ে দিয়ে বলল, গাইস স্টপ, আমাকে বলতে দাও।
জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, এই যে তুমি তুমি চাও যে তোমার টিসি ক্যান্সেল হয়ে যাক, ভালো, সো ইউ ক্যান স্টে। তে খুশি হয়ে বলল, সত্যি? তুই সত্যি বলছিস তো? জাঙ্কুক ভুরু কুঁচকে তাকিয়ে বলল, তুই মানে হোয়াটএভার, আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? দেখ, উল্টোপাল্টা কিছু করলে বা বললে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। তুই আমাকে এখনো ভালো করে চিনে উঠতে পারিসনি। জাঙ্কুক বেশ অদ্ভুতভাবে তের দিকে তাকিয়ে হেসে দিল এবং নিজের হাত তের দিকে এগিয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। তে অবাক হয়েছে, বেশ ভালোই অবাক হয়েছে, তবে জাঙ্কুকের বন্ধুরা আরো বেশি অবাক। তে জাঙ্কুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে জাঙ্কুক বলল, এটাই শর্ত, আমরা ফ্রেন্ড হব, তাহলে তুমি ভার্সিটিতে থাকতে পারবে, আদারওয়াইজ। তে জাঙ্কুকের হাত আঁকড়ে ধরে বলল, এই না না, আমি মেনে নিলাম, আমরা এখন থেকে ফ্রেন্ডস। তে জাঙ্কুকের হাত এমন ভাবে চেপে ধরেছে দেখে জাঙ্কুক অদ্ভুতভাবে হাসলো। কেটে গেছে 5 বছরেরও বেশি সময়। জাঙ্কুকের পড়াশোনা অনেক আগেই শেষ, সে এখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তে পড়াশোনা শেষের দিকে। এতদিনে তাদের বন্ধুত্ব অনেক গভীরতা লাভ করেছে। এখন সেটা শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নেই, সেটা দুজনেই বোঝে, কিন্তু কেউ কাউকে ভয়ে কিছু বলতে পারে না। তের ধারণা জাঙ্কুক এখনো জেনিকে ভালোবাসে, কারণ জাঙ্কুকের মধ্যে এখনো জেনির প্রতি অনুভূতি দেখতে পায় তে। অন্যদিকে জাঙ্কুক মনে করে তের মতো এমন উগ্র টাইপের একটি মেয়ে কখনো ওকে ভালোবাসতে পারে না। এসব বললে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা আছে সেটা নষ্ট করে দিতে তে পিছপা হবে না। বিকেলের দিকে তের বাবা কিম নামজুন তের কাছে এসে বললেন, মা, তোর কি কোনো পছন্দ আছে? তে অবাক হয়ে বলল, মানে মানে কোনো ছেলেকে ভালো টালো বাসিস নাকি? তের মাথায় জাঙ্কুকের কথা আসতেই সে খুশি হয়ে বলতে যাবে, এমন সময় জেনির কথা মনে পড়তেই মন খারাপ করে নাবোধক মাথা নাড়িয়ে বলল, এসব কথা কেন জিজ্ঞাসা করছো বাবা? আমার বন্ধুর পরিবার থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে, ছেলেটা অনেক ভালো, তুই তো চিনিসই। তোর পরীক্ষা শেষ হলে তারিখ ঠিক করার ইচ্ছে আছে। তোর যখন কোনো পছন্দ নেই তখন তো আর কোনো আপত্তিও নেই, তাই না? তে ইতস্তত করে বলল, কিন্তু বাবা। আরে উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ, কিছু বলার থাকলে বল। না, কিছু না, তোমরা যা ভালো বোঝো। আরে প্রসন্ন হাসি দিয়ে চলে গেলেন। জাঙ্কুক, তোমায় একটা নিউজ দেওয়ার জন্য তোমার বাসায় এলাম। এর কথা শুনে জাঙ্কুক অবাক হয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড তে? তুমি আমাকে তুমি করে সম্বোধন করছো কেন? তুমি তো সবসময় তুই বলেই ডাকো। তে মলিন হেসে বলল, এমনি ইচ্ছে হলো, এখন থেকে আর তুই বলে ডাকবো না। জাঙ্কুক সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? আরে বাদ দাও তো, গুড নিউজটা তো শুনতে চাইলে না। জাঙ্কুক বুঝতে পারলো তের কথার ঘোরাতে এসব বলছে, তাই নিজেও বলল, ও হ্যাঁ, বলো। তে নিজের ব্যাগ থেকে একটা ঝকঝকে কার্ড বের করে জাঙ্কুকের হাতে ধরিয়ে দিয়ে বলল, প্রথমে তোমাকে দিয়ে ইনভিটেশন শুরু করলাম, আসবে কিন্তু। জাঙ্কুক স্তব্ধ হয়ে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে রইল, আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, তে তোমার বিয়ে মানে সত্যি? তে শুধু হাসলো, কিছু বলল না। জাঙ্কুক নিজেকে সামলে জোরপূর্বক হেসে বলল, কংগ্রেটস। তে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে গটগট পায়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। জাঙ্কুক আটকে চেয়েও পারল না। হয়তো তে তাদের সম্পর্কটাকে সবসময় সাধারণভাবেই নিয়েছে। এদিকে তে দাঁতে দাঁত ঘষে কাঁদছে। তার মানে জাঙ্কুক তাকে কখনো ভালোই বাসেনি, সে আজীবন শুধু জেনিকেই ভালোবেসেছে। আজ তের বিয়ে। জাঙ্কুকের যাওয়ার কথা থাকলেও মন থেকে সাহস পাচ্ছে না। 8 বছর আগে জেনিকে দেখেছিল অন্য এক ছেলের সাথে, আজ আবার একই দৃশ্য দেখতে হবে। তেকে প্রথম দেখাতেই জাঙ্কুক বুঝেছিল সব মেয়ে এক হয় না। ওর উগ্রবাদী সত্তাটাই জাঙ্কুক ভালোবেসেছিল। ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে জাঙ্কুক বলল,
এক মুঠো রোদ্দুর হয়ে আমার জীবনে এসেছিলে তে, আলোয় ভরিয়ে দিয়েছিলে আমার জীবনটাকে, আবার অন্ধকার করে চলে যাচ্ছ। জেনির পর আবার কাউকে ভালোবাসতে পারবো এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি, কিন্তু আমার সব ভাবনা ভুল প্রমাণ করেছো তুমি। আমাকে শক্ত মানবে পরিণত করেছো তুমি। জেনি চলে যাওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু তুমি চলে যাওয়ার পর ভিতরটা ক্ষত বিক্ষত হলেও উপর দিয়ে আমি অনেক শক্ত। তুমি শিখিয়েছো আমায় ভালোবাসি প্রিয়। জাঙ্কুক একটি তপ্ত নিঃশ্বাস ফেলতেই তার কানে এসে বাড়ি খেলো। জাঙ্কুক। জাঙ্কুক চট করে পিছনে ফিরে তাকাতেই তার চোখ আটকে গেল বধূ বেশে সজ্জিত তের দিকে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে না থেকে চোখ নামিয়ে ফেললো সে। অবাক হলো অনেক। তে ধীর পায়ে এগিয়ে যেতেই জাঙ্কুক অস্ফুট কণ্ঠে বলল, তুমি এখানে এই অবস্থায়? ভাগ্যিস এলাম, নয়তো অনেক কথাই অজানা রয়ে যেত। জাঙ্কুক কি বলবে ভেবে পাচ্ছে না। তে বলল, তোদের বাড়ির পাশেই সাজতে এসেছিলাম, ভাবলাম তোর সাথে সবকিছুর একটা এসপার ওসপার করে যাব আজকে, কিন্তু দেখো তে, তুমি যা শোনার শুনেছো, এখন এসব ভুলে যাও। আজ তো তোমার। তে কাঁদতে কাঁদতে বলল, কি আমার? কি? যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি তো জানতাম সে জেনিকে ভালোবাসে। জাঙ্কুক অবাক হয়ে বলল, মানে আমায় বিয়ে করবি? জাঙ্কুক আরো বেশি অবাক হলো। এতদিন একসাথে থেকেও এই মেয়েটার মন বুঝতে পারেনি, অধম কোথাকার বলে নিজেকে নিজেই গালি দিচ্ছে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তার হাতে আর কিছুই নেই। আমি ইতিহাস পুনর্গঠন করতে পারবো না তে। তে বুঝতে না পেরে বলল, মানে আমার মা, তিনি আমার বাবা ও আমাদের ছেড়ে অন্য এক পুরুষের হাত ধরে চলে গিয়েছিল। এখন তোমাকে এই পরিস্থিতিতে বিয়ে করলে ব্যাপারটা অতীতে আমার মা যা করেছে সেরকমই হবে। তাই তুমি চলে যাও প্লিজ। তুমি যখন চাও না তখন আর কি করার, কিন্তু আমি কখনো অন্য কারোর সাথে সুখী হব না, এটা তোমায় জানিয়ে দিলাম। বলেই পিছনে ঘুরে দেখে যেও দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে এসে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে জাঙ্কুককে বলল, তোমরা তাড়াতাড়ি নিচে চলো, তের বাবা মাকে আমি খবর দিয়েছি, তারা ওদিক থেকে বর পক্ষকে বুঝিয়ে এখানে আসছেন। জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, এখানে আসছেন মানে? মানে তোমার আর তের বিয়ে এখন। বাবা, তুমি জানো সবটা, তাও এসব। তোমার মায়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করছো কেন তুমি? তোমার মা তো নিজের ছেলে মেয়ে দুটোকে ফেলে চলে গেছে, তাই সেটা অন্যায় ছিল, কিন্তু এখন তুমি যেটা করছো সেটা আরো বেশি অন্যায়। জানো না, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আশা করি বুঝতে পেরেছো। মেয়েটাকে নিচে নিয়ে আয়। বলেই চলে গেলেন যেহোক। তে কাঁদো কাঁদো ফেস করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এখনো বলবি চলে যেতে? এখনো তোর সমস্যা আছে? জাঙ্কুক এগিয়ে এসে দুষ্টুমি হাসি দিয়ে বলল, যদি বলি করব না। তে আশেপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, তাহলে আজ আবার তোর মাথা ফাটাবো শালা। আমাকে এখনো। জাঙ্কুক ওকে আর বলতে না দিয়ে দুই হাতে আগলে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, থ্যাংক ইউ মিষ্টি পাখি। একবার ভালোবাসি বলো না। তে হেসে বলল, ভালোবাসি সাদা খরগোশ। আমিও ভালোবাসি আমার এই গুন্ডিটাকে। তারপরে জাঙ্কুক আর তের বিয়ে হয়ে গেল। যেহেতু জাঙ্কুকের বাসায় বসে বিয়ে হয়েছে, বাসরটাও জাঙ্কুকদের বাসায় হয়েছে। নিজের রুমে ঢুকে জাঙ্কুক দেখে ফুলে সজ্জিত খাটে তে নেই। জাঙ্কুক আশেপাশে তাকিয়ে দেখে তে একটি ছুরি হাতে দাঁড়িয়ে আছে। তেকে দেখে জাঙ্কুক ভরকে যায়, এ কি বাসরাতে বউ ছুরি হাতে? এটা মনে হয় প্রথম আমার সাথেই ঘটলো। এটাই শুধু প্রথম না, এখন এই ছুরি দিয়ে তোমার গলা কাটবো, আর এটাও ইতিহাসে রচিত হবে যে বাসরাতে বউয়ের হাতে স্বামী খুন। এই তে, না কি হয়েছে বলো? তুমি এরকম কেন করছো? আর ফল কাটার ছুরি দিয়ে কি তুমি আমাকে মারতে পারবে? বরঞ্চ হাসপাতালে পাঠাতে পারবে। হ্যাঁ, তোমাকে প্রথম যেদিন হাসপাতালে পাঠিয়েছি না, ওদিনই ঠ্যাং ভেঙে দেওয়া উচিত ছিল। তুমি এই 5টা বছর কেন আমাকে ঘুরিয়েছো? কেন বলনি তুমি আমাকে ভালোবাসো? এখন তো বললাম, বলিনি তোমার এই গুন্ডাগিরির কারণে। তুমি এই যে গুন্ডাগিরি করো, এতে আমি ভয় পাই। একবার তো মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়েছো। ভালোবাসি বললে
কমতি রেখেছো, নির্ঘাত তোমাকে উপরেই পাঠাবো। তো ভালোবাসার সুযোগটা তো দাও, ছুরিটা রাখো প্লিজ। আসো, কাছে আসো, কিভাবে ভালোবাসি সেটাও তোমাকে দেখাবো। ওয়েট বেবি, আজকে আমার সমস্ত পাগলামি দেখানোর জন্য প্রস্তুত হও আর নিজেকে পাগল করার জন্য। লেটস স্টার্ট। Turn it, leave it, stop, formatted, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, formatted, touch it.